বাংলাদেশে ফিরে আসবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অংশ নেবেন নির্বাচনে। প্রিয় দেশবাসী, আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। পক্ষ হয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কেঁপেছে বিশ্বের প্রতিটি দেশ। কি হবে ডক্টর ইউনূসের, কি হবে বাংলাদেশের? শুধুমাত্র বাংলাদেশ তো নয়, বিশ্বের প্রত্যেকটি দেশে আজ ইউনূস সরকারের বিরুদ্ধে ছি ছি হচ্ছে এবং তাদের বিরুদ্ধে কথা বলছে বিশ্বের প্রত্যেক দেশের মানুষ। দেখাবো সাউথ কোরিয়ার ছবি, আজকের ছবি দেখুন। মোহাম্মদ ইউনূস এবং এই সরকারের সমস্ত এজেন্টরা বাইরে যেই খবর আসছে, যেই ফোন কল ভাইরাল হয়েছে, আমার তো নিজেরই কলিজা শুকাই গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের কাছে ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো আছেন প্লিজ দরকার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। বিভিন্ন এজেন্টরা ভেবেছিল কোনোদিন তাদের আর বিরুদ্ধে প্রতিবাদ হবে না, আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না, হিন্দুদের চাপ চুপ করিয়ে রাখা যাবে। কিন্তু এখন তারা ভয় হয়তো ঠকঠক করে কাঁপছে, কারণ শুধুমাত্র বাংলাদেশ তো নয়, বিশ্বের প্রত্যেকটি দেশে আজ ইউনূস সরকারের বিরুদ্ধে ছি ছি হচ্ছে এবং তাদের বিরুদ্ধে কথা বলছে বিশ্বের প্রত্যেক দেশের মানুষ। দেখাবো সাউথ কোরিয়ার ছবি, আজকের ছবি দেখুন। মোহাম্মদ ইউনূস এবং এই সরকারের সমস্ত এজেন্টরা, জামাতিরা, বিএনপি, প্রত্যেকে যারা সমর্থন করে এই জঙ্গিবাদী সরকারকে, তারা দেখুক সাউথ কোরিয়ার রাস্তায়, সাউথ কোরিয়ার রাজধানী সিওলে আজ হয়েছে এই প্রতিবাদ সভা, প্রতিবাদ আন্দোলন, প্রতিবাদ অবস্থান, যেখানে হিন্দুদের বিরুদ্ধে এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে যে অত্যাচার চলেছে তার বিরুদ্ধে কথা বলেছেন, প্রতিবাদ করেছেন এই সমস্ত মানুষ। দেখছে গোটা বিশ্ব। পরের ছবি, পরের ছবি শুধুমাত্র সাউথ কোরিয়া নয়, সাউথ কোরিয়া, এই মুহূর্তে সাউথ কোরিয়ার ছবি দেখাচ্ছি। চিন্ময় কৃষ্ণপ্রভুর ছবি দেখা যাচ্ছে। হিউম্যান চেইন হয়েছে, মানববন্ধন হয়েছে। আমরা আরজি করার সময় কলকাতায় মানববন্ধন দেখেছিলাম, সেরকম মানববন্ধন হয়েছে সাউথ কোরিয়াতে। পরের ছবি দেখো, লন্ডনের ছবি দেখাবো। এরপর সাউথ কোরিয়ার পর, সাউথ কোরিয়ার সিওলের পর লন্ডনের ছবি। গোটা বিশ্ব আগস্টের 11 তারিখের ছবি এবং তারপর থেকে টানা প্রতিবাদ আন্দোলন চলছে। লন্ডনের ছবি দেখাচ্ছি। এরপর টরন্টো। বিশ্বের এমন কোন দেশ নেই যেখানে প্রতিবাদ হচ্ছে না, মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ছি হচ্ছে না। এরপরে ছবি টরন্টো। ফিনল্যান্ড। কোন দেশের নাম বলবো? বাংলাদেশের কট্টরপন্থীরা দেখুন। কানাডার ছবি। কোন দেশের নাম বলবো? আপনারা বড় বড় কথা বলেন নিজেদের বাংলাদেশের ছোট্ট কুয়োর মধ্যে থেকে, কিন্তু আজ দেখুন ওয়াশিংটন ডিসি থেকে, লন্ডন থেকে, ফিনল্যান্ড থেকে সব জায়গায় আপনাদের বিরুদ্ধে ছি হচ্ছে। মাথা হেঁট হয়ে যাওয়ার মতো ঘটনা। আপনাদের লজ্জা হওয়া উচিত। মোহাম্মদ ইউনূস, আপনার লজ্জা হওয়া উচিত। বোধহয় লজ্জা নেই, এতটাই নির্লজ্জ এই সরকার। নির্লজ্জ মোহাম্মদ ইউনূস নৃশংস দানবের মতো পাশবিক অত্যাচার চালিয়ে যাচ্ছেন, পৈশাচিক অত্যাচার চালিয়ে যাচ্ছেন। একসময় এই আওয়ামী লীগের সরকার তাকে বলতেন রক্ত পিশাচ। মোহাম্মদ ইউনূসের 100 দিনের রিপোর্ট কার্ড যদি দেখা যায় তাহলে বোঝা যাবে যে আসলে কেন এত ছিছি হচ্ছে গোটা বিশ্ব জুড়ে। আর পারলেন না, মিথ্যে দিয়ে আর বাংলাদেশকে আড়াল করা গেল না। মোহাম্মদ ইউনূসের মুখোশ খুলে গেছে, তার সমস্ত অপকর্ম, তার সমস্ত ষড়যন্ত্রের পর্দা ফাঁস হয়ে গেছে এবং সেই জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন বিক্ষোভ দেখাচ্ছেন। মোহাম্মদ ইউনূসের জন্য ছি রব উঠছে। যদি একবার 100 দিনের রিপোর্ট কার্ডটা দেখা যায়, মোহাম্মদ ইউনূস 100 দিনের কাজটা কি করলেন, কি কাজ করতে এসেছিলেন? শুধুমাত্র আমেরিকার দলদাস হয়ে তাদের ইনস্ট্রাকশন ফলো করে, তাদের নির্দেশ ফলো করে বাংলাদেশকে শ্মশান করা ছাড়া কি কাজ করতে এসেছিলেন? 100 দিনের রিপোর্ট কার্ডে নজর রাখা যাক। আজ সোজাসুজি 9টার সময় বাংলার প্রাইম টাইমে দেখুন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূসের 100 দিনের রিপোর্ট কার্ড। প্রথম রিপোর্ট কার্ডে প্রথম বিষয়টাই আসে সংখ্যালঘু সুরক্ষা। ডাহা ফেল, 0 পেয়েছেন মোহাম্মদ ইউনূস। সংখ্যালঘু সুরক্ষাতে 0 পেয়েছেন। সেকেন্ড, মেয়েদের ইজ্জত রক্ষা না পেরেছেন হিন্দু মেয়েদের ইজ্জত রক্ষা করতে, না পেরেছেন মুসলমান মেয়েদের ইজ্জত রক্ষা করতে। যতটুকু ছিল ততটুকু গেছে, এখানেও ডাহা ফেল। নেক্সট, গণতান্ত্রিক অধিকার, ন্যূনতম গণতন্ত্র, বাঁচার জন্য যে অধিকার, কথা বলার জন্য যে অধিকার, যদি কেউ সমালোচনা করেছেন, যদি কেউ রাস্তায় নেমেছেন, বিক্ষোভ দেখিয়েছেন, ভয়ঙ্কর পরিণতি হচ্ছে, সেখানেও ডাহা ফেল। নেক্সট, ধর্মনিরপেক্ষতা, প্রশ্নই নেই। মন্দির নষ্ট করা হয়েছে, প্রতিমা নষ্ট করা হয়েছে, এমনকি হিন্দুদের পুজো করতে বারণ করা হয়েছে, জবাই করার স্লোগান দেওয়া হয়েছে, এখানেও ডাহা ফেল। নেক্সট এবং লাস্ট, মানুষের সেবায় ডাহা ফেল। যেখানে সাধারণ মানুষ বাঁচতে পারেন না, নিশ্চিন্তে নিঃশ্বাস নিতে পারেন না, নিজস্ব ধর্মাচরণ করতে পারেন না, যেখানে ধর্মাচরণ করলে জবাই করো স্লোগান ওঠে, তারপরে ইউনূস সরকার চুপ করে হাতে হাত রেখে বসে থাকে, সেই ইউনূস সরকার ডাহা ফেল।
এমনি এমনি ফেল করে না। আসলে নেপথ্যে রিপোর্ট কার্ডের প্রত্যেকটা পয়েন্ট রয়েছে যেগুলোতে একটার পর একটা ফেলের পর ফেল করতে করতে গেছে মোহাম্মদ ইউনূস, এবং সেই জন্য গোটা বিশ্ব আজকে তার বিরুদ্ধে সরব হচ্ছে। কিন্তু গোটা সোনালী বিশ্বের শুধু বিরুদ্ধে। ফেল নয়, মোহাম্মদ ইউনূস বেশ কিছু বিষয় পাস করেছেন বলতেই হবে। আমরা তো নিউট্রাল জার্নালিজম করছি শুরু থেকে, সেই নিউট্রাল জার্নালিজমের থেকে যেগুলো পাস করেছেন তুমি সেই সাবজেক্টগুলোতে তো ওনাকে পাস মার্কস দিতেই হবে সোনালী। এবং দর্শকদের জানাই কোন কোন বিষয় মোহাম্মদ ইউনূস 100 পেয়েছে, একদম পাস। দেখে মোহাম্মদ ইউনূসের রিপোর্ট কার্ড 100 দিনের, ইউনূসের রিপোর্ট কার্ড 100 দিন পর মোহাম্মদ ইউনূস কোন কোন বিষয় পাস করেছেন, অর্থাৎ দারুণ কাজ করেছেন, জেহাদিদের জান্নাত বানিয়েছেন বাংলাদেশকে। পাস করেছেন মোহাম্মদ ইউনূস, 100 পেয়েছেন। ডিপ স্টেটের দালালি, টাকা নিয়েছেন, নিজের পকেট ভারী করেছেন, জেহাদিদের পকেট ভারী করেছেন। পাস মোহাম্মদ ইউনূস। পাকিস্তানের দাসত্ব করেছেন, বাংলা সরিয়ে উর্দুর ওপর প্রাধান্য দিয়েছেন, 100 পেয়েছেন পাকিস্তানের পাঁচটা মোহাম্মদ ইউনূস। সেনার সাম্প্রদায়িকীকরণ করেছেন, সেনাকে ব্যবহার করেছেন হিন্দুদের ওপর অত্যাচার করার জন্য, সেই বিষয় পাস। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে একটা বড় দল, দীর্ঘদিন ক্ষমতায় ছিল, এখন তারা ক্ষমতায় নেই। তো আগামীতে একটা নির্বাচন হবে এবং এই নির্বাচনে অনেকেই মনে করছেন আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে, অনেকেই মনে করছেন করতে দেওয়া হবে না। এখন হোক বা না হোক, আওয়ামী লীগ দল এত বড় যে এটা ফু দিয়ে কেউ উড়িয়েও দিতে পারবে না। এখন তত্ত্ব উপাত্ত কি বলছে, যদি আগামীতে নির্বাচন হয় এবং আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে, তাহলে আওয়ামী লীগের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াতে পারে, কত ভোট আছে তার। এখন কেউ কেউ বলেন আওয়ামী লীগের ভোট 40%, কেউ বলেন 30%, আবার এমন লোকও আছে যারা বলেন যে আওয়ামী লীগের ভোট এখন 10%ও নাই, মানে সব শেষ। এখন এটার বাস্তবতা কি বলে, আমরা অনেকগুলো নির্বাচন থেকে দেখছি এবং আওয়ামী লীগের বড় একটা ভোট ব্যাংক আছে, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট আওয়ামী লীগই পায় বেশি। এবং এক সময় আওয়ামী লীগ মহান স্বাধীনতা যুদ্ধের আগে আওয়ামী লীগের এত সমর্থন ছিল, 96% মানুষ আওয়ামী লীগকে সমর্থন করত। তো আস্তে আস্তে এই যে আওয়ামী লীগের উত্থান পতন হয়েছে, এবং আমরা যদি ভোটের হিসাব করি যে আওয়ামী লীগের কত ভোট আছে, তো বিগত যে 3টা ভোট হয়েছে, নির্বাচন হয়েছে, এগুলো ছিল বিতর্কিত। তো এই 3টা নির্বাচনটা আমরা বাদ দিলাম, বাদ দিয়ে এর আগের যে 5টা নির্বাচন 1986 সালে, 91 সালে, 96-তে এবং 2001 এবং 2008-এ যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আওয়ামী লীগ কত ভোট পেল, কত পার্সেন্ট ভোট পেল, তার একটা হিসাব পেল। যেমন 1986 সালে আওয়ামী লীগ পেয়েছিল 26.16%, 26.16% ভোট পেয়েছিল আওয়ামী লীগ। 1991 সালের যে নির্বাচন হয়েছিল, সেখানে আওয়ামী লীগের ভোট একটু বেড়েছে, বেড়ে সেটা 30.08% ভোট পেয়েছে, মানে 4% ভোট বেশি পেয়েছে তখন। 86 সালের চেয়ে 91 সালে বেশি পেয়েছে। আবার 1996 সালে আরো বেড়েছে, বেড়ে সেটা দাঁড়ায় 37.44%, 37.44% ভোট পায় 1996 সালে। রে যেই খবর আসছে, যেই ফোন কল ভাইরাল হয়েছে, আমার তো নিজেরই কলিজা শুকাই গেছে। দ্য আয়রন লেডি, কেউ বলছেন ফেসিস্ট হাসিনা, খুনি হাসিনা, স্বৈরাচার হাসিনা। তো নামের আগে যে ট্যাগগুলা লাগাইছেন, এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন সেই ট্যাগগুলার সঠিক প্রয়োগ করবেন। দর্শক, ভারতবর্ষে শেখ হাসিনা বাংলাদেশের পরিস্থিতিকে প্রতিনিয়ত অবজারভেশন করছেন, আর যখনই পরিস্থিতির একটু ঠান্ডা হয়, নতুন নতুন ফোনালাপ ভাইরাল হচ্ছে। আর শেখ হাসিনার সাথে যারাই এই ফোনালাপগুলোতে কথোপকথনে জড়িত হন, বাংলাদেশে বসে প্রত্যেকে কিন্তু গ্রেপ্তারও হচ্ছেন। তো এবার ভিন্ন কৌশল তিনি অবলম্বন করেছেন, এবার ফোন দিয়েছেন সরাসরি ডেনমার্ক আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে। আর আজকে ইতিমধ্যে আপনারা দেখেছেন সেই ফোন কলের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা অংশের মধ্যে এই যে সমন্বয়করা ভাবছে তাদের গলার দিকে ফাঁসির দড়ি এগিয়ে আসছে, কথা কিন্তু সত্য। এবং এটা নিয়ে অনেকেই বলছেন যে না, যদি কখনো 10 বছর 20 বছর পরে যদি আওয়ামী লীগ আসে, এই সমন্বয়করা কেউই তারা বাংলাদেশে থাকতে পারবে না, তাদেরকে কঠিন বিচারের মুখোমুখি করবে। শেখ হাসিনা জীবিত থাকলে তিনি নিজে, অথবা এর পরবর্তীতে ওনার উত্তরসূরি হিসাবে বা আওয়ামী লীগকে যারা লিড করবে এই ঘটনাগুলো করবে। আজকে এই ভাইরাল ফোনালাপের মধ্যে বেশ কয়েকটা জিনিস তিনি সামনে এনেছেন। প্রথমত, এই সমন্বয়কদেরকে মেনশন করে বলেছেন ডক্টর ইউনূসের আশেপাশে যে চেলা চামুন্ডা সমন্বয়করা আছে, আওয়ামী লীগ এদেরকে বাংলাদেশের মাটিতে সংবিধানের আলোকে কঠিন বিচার করবে। সেই বিচার কি হবে নিশ্চয়ই আপনারা গ্যাস করতে পারছেন। তবে তিনি অনেকটা ক্ষোভ আগে থেকে ছিল ডক্টর ইউনূসের প্রতি। নতুন করে আবারও বলছিলেন যে সম্ভবত 1996 সালে গ্রামীণ ব্যাংক রাস্তায় বসে গিয়েছিল, তখন 400 কোটি টাকা তিনি গ্রামীণ ব্যাংকে দিয়েছিলেন যেন গ্রামীণ ব্যাংক রেইজ করতে পারে। তো তিনি সেই জায়গাটা থেকে কিছুটা ক্ষোভ প্রকাশ করলেন যে এই ইউনূসকেই আমি 400 কোটি টাকা দিয়েছি, সে আজকে
তার নির্দেশে মেটিকুলাসলি, এই যে শব্দটা তিনি ব্যবহার করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক পরিমণ্ডলে, এই যে কি বলে যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ছিল মাহফুজ, তারা আবার দেখলাম পিনাকি দাদা ধরছে বলে, কারণ ধরারও কারণ আছে। মোস্তফা সরোয়ার ফারুকী ইস্যুতে যখন সারা বাংলাদেশ বিক্ষোভ করছে উত্তাল, তখন এই মাহফুজ লিখছে যে সমন্বয়কদের উপদেষ্টাদের বিষয়ে কোনো অভিযোগ আসলে খতিয়ে দেখবে। তো পিনাকি দাদা আবার লিখছেন, তুমি খতিয়ে দেখার কে? তুমি কি প্রধান উপদেষ্টা নাকি মানে কি? তোমার কাজ তো হচ্ছে অন্য কাজ। যাই হোক, সেটা আলাদা কথা। তো তিনি এই উপদেষ্টাদের সহ ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এই যে মেটিকুলাসলি একটা প্ল্যান করেছেন, ধারণা হচ্ছে শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতাকর্মীদের। তো সেই জায়গায় বলছেন যে এই যত ঘটনা ঘটছে বাংলাদেশে আফটার 5ই আগস্ট, সবকিছু ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নির্দেশনা দিয়ে করেছেন। এটা হচ্ছে শেখ হাসিনার বক্তব্য, যে ফোন আলাপ ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন অনেক গণমাধ্যমে। এখন সমন্বয়কদের ইস্যুতে তিনি যে যথেষ্ট বিরক্ত বা ক্ষোভ প্রকাশ করেছেন, সেই জায়গাটায় ডেনমার্কের যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছেন তারা আবার খুব উচ্ছ্বসিত হয়েছেন। আবার তিনি এইটাও বলছেন যে এখন আওয়ামী লীগের কর্মপরিধি বা সিস্টেমটা কি হবে। বেসিক্যালি তিনি আন্তর্জাতিক যে কানেক্টিভিটি, যেমন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে ইউরোপীয় ইউনিয়ন থেকে কিন্তু শেখ হাসিনার উদ্দেশ্যে বা আইন মন্ত্রণালয়ের উদ্দেশ্যে অনেক চিঠি আসতো, মানবাধিকার লঙ্ঘন, গুম খুন, বিভিন্ন ইস্যুতে। ওই স্টাইলেই তিনি তাদের নেতাকর্মীদেরকে নির্দেশনা দিয়েছেন যারা ইউরোপের বিভিন্ন দেশে আছে, সেখানে স্থানীয় সরকারের সাথে, এমপিদের সাথে প্রচার প্রচারণা চালানোর জন্য, সেই দেশগুলোর পার্লামেন্টে বর্তমান সরকারের অ্যাক্টিভিটিস নিয়ে আলোচনা করার জন্য, বা এই যে এখন যে মব জাস্টিস হচ্ছে বা আরও বিভিন্ন ধরনের ঘটনাগুলো হচ্ছে, এগুলোকে সামনে নিয়ে আসার জন্য। এখন শেখ হাসিনার এই ভাইরাল ফোন কলে প্রতিক্রিয়া কি হবে? আপাতত কোনো প্রতিক্রিয়া হবে না, কারণ যে ব্যক্তিদের সাথে কথা বলছেন তারা ডেনমার্ক বসবাস করে। আর একাধিক ফোনালাপ সামনে আসার পর বিষয়গুলো মানুষের কাছে নর্মাল হওয়া শুরু হয়েছে, কারণ এখন আস্তে আস্তে শেখ হাসিনা এমনটাই করবেন, এটাই সবাই ধারণা করছেন। তো যাই হোক, সমন্বয়কদের নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা হয়, আমারও মনে হয়, কারণ তারা যেই ঘটনাটা ঘটিয়েছে এটা আসলে একটা অস্বাভাবিক, অসম্ভব ঘটনা। অবশ্য আল্লাহ পাক তিনি চাইছেন, সেই জন্যই ঘটছে, কিন্তু তারপরেও মুখ্য ভূমিকা যেটা রাখছেন। আবার এই সমন্বয়কদের সাথে এখন বিএনপির যে দূরত্ব, জাতীয় পার্টির যে দূরত্ব, জামাত টেকনিক্যালি তাদের সাথে কানেক্টেড, তো প্রত্যেকটা দলের সাথে কিন্তু তাদের এক ধরনের ডিস্টেন্স, দূরত্ব হচ্ছে, বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে বা রাজনৈতিক দল নামানোর বিষয়টাকে কেন্দ্র করে তাদের ভূমিকাগুলোতে বাকি দলগুলো কিন্তু মনে মনে অনেক ক্ষিপ্ত। যদিও রাইট নাও পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য টেকনিক্যালি অনেকে অনেক বক্তব্য দিচ্ছেন, কিন্তু ভেতরে ভেতরে সমন্বয়কদের পক্ষে আমার মনে হয় জামাত ছাড়া, আর এমনি তাদের যে ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মে যারা আছেন তারা ছাড়া পলিটিক্যাল দলগুলো সবাই মনে মনে কিন্তু তাদের প্রতি ক্ষিপ্ত। এবার বিএনপি ক্ষমতায় গেলেও কি হয় আর আওয়ামী লীগ আসলে কি হয় সেটা আল্লাহই মালুম, ভালো জানে। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।